জাস্টিসের জন্য বেরিয়েছি, আমরা বিচারের জন্য বেরিয়েছি। আমাদের একটাই বার্তা, আমাদের কমপ্লিট জাস্টিস চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে শিগগিরই তাদের চরম থেকে চরমতম কঠিনতম শাস্তি আমরা দাবি করছি। এইটা বলছি যে দেবুদা হচ্ছেন মানে এই যে গণজাগরণ, এই গণজাগরণের যিনি মাস্টার মিউজিক মেকার যিনি সলিল চৌধুরী, সেই সলিল চৌধুরীর কথা আজকের যুগে যদি আমাদের কেউ বলেন, গল্প হিসেবে পুরোটা বলেন, বুঝিয়ে বলেন, শিক্ষা দেন, তিনি হচ্ছেন দেবজ্যোতি মিশ্র। দেবজ্যোতি মিশ্রের পাশে যে আজকে এরকম একটা গণজাগরণের সময় আবার হাঁটছি, এটা আমার কাছে যে কত বড়, যে আমি আর রূপম যখন আমরা একসঙ্গে হাঁটি আমার স্মরণ করিয়ে দেয় সলিল চৌধুরীর সেই গান, যে গান একসময় অ্যারেঞ্জ করেছিলাম, বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি। অধিকার কে কাকে দেয়, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনো দূর নয়, অধিকার কেড়ে নিতে হয়। একদমই এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন রূপম ইসলাম এবং দেবজিৎ মিশ্র, এবং তাদের যেটা বক্তব্য যে এই পুরো আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সঙ্গীত শিল্পীরা এক হয়েছেন। এক ফ্রেমে দেখা গেল দেবজিৎ মিশ্র এবং রূপম ইসলামকে, এবং তাদের যেটা প্রতিক্রিয়া যে আরজিকরের ঘটনা কোথাও গিয়ে প্রতিবাদের ঝড় তুলেছে সারা সমাজ মাধ্যম জুড়ে, সর্বস্তরে ছড়িয়ে গিয়েছে সেই প্রতিবাদের ঝড়ের আঁচ, এবং সেই আজকে সামনে রেখেই হয়তো জাস্টিস অবশ্যই মিলবে সেই মৃতা চিকিৎসকের। আরজিকর নিয়ে পথে নেমেছেন সঙ্গীত শিল্পীরা। শুধু তার মূল দাবি তো অবশ্যই জাস্টিস, কিন্তু যেভাবে জাস্টিসের ধরন বদলাচ্ছে সেটা দিয়ে কি কখনো কোথাও মনে হচ্ছে, শঙ্কা জন্মাচ্ছে যে মেন বিষয়টাকে নিয়ে এগোনো সেটা কি কোথাও কিন্তু বুমেরাং? না, জিনিসটা এখন সুপ্রিম কোর্ট অবধি গড়িয়ে গেছে, কাজে জিনিসটা ওইভাবে ডাইলিউটেড হয়ে যাওয়া বা দিকভ্রান্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টকে তো আমরা দেশের সর্বোচ্চ ন্যায়ের জায়গা বলতে পারি, ন্যায়ের আদালত সুপ্রিম কোর্ট। তো সেইখানে আগামীকাল মঙ্গলবার একটা বড় শুনানি রয়েছে। তো আমার মনে হয় যে আমরা দিকভ্রষ্ট হচ্ছি না, আমরা ঠিক জায়গায় রয়েছি। কামড়টা আমাদের শুধু ধরে রাখতে হবে, এই কামড়টা দিয়ে পড়ে থাকতে পারলে আমরা ন্যায় বিচার পাবোই। তদন্ত প্রক্রিয়া কলকাতা পুলিশের তরফ থেকে চলছিল, তারপরে সিবিআই অভিযোগ উঠছিল তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হয়নি প্রাথমিক ক্ষেত্রে। সেটা আমি কি করে বলবো, সাধারণ মানুষ খবরের কাগজ পড়ি, নিউজ চ্যানেল দেখি, কাজে বিভিন্ন রকম খবর জানতে পাচ্ছি। তাছাড়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদির মাঝখানে অনেক খবর পাচ্ছি, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে পারছি না। কিন্তু যেদিন সঠিকটা হবে আমার মনে হয় সেদিন সরকার যারা প্রশাসন তারা সবাই সোচ্চার হবেন সেই দোষীকে চিহ্নিত করতে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে মুহূর্তে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু, এবং তার পরিষ্কার বক্তব্য যে বিভিন্ন সময় বিভিন্ন যে খবর উঠে আসে সেই খবরে কতটা সত্যতা রয়েছে সেটা তিনি জানেন না, তবে তার একটাই দাবি, সঠিকভাবে জাস্টিস হোক আরজিকর কাণ্ডে। ক্যামেরায় রাজ ঘোষালের সাথে অভিষেক সেনগুপ্ত, ভারত টিভি, কলকাতা।